শুধুমাত্র মানে ফ্যাশন মডেলিং নয়, আমি শিল্প নিয়ে রীতিমতো চর্চা করতাম। ভারতীয় যে আধ্যাত্মবাদ তা আমাকে এই শিল্পে যে নগ্নতার প্রয়োজন আছে, শেডস অফ নিউড 2 আমাকে নিউড মডেল হিসেবে প্রসিদ্ধি করেছে। তখন আমার নিজেকে কোনো ক্যানভাস বা একজন দেবী সত্তা ছাড়া কিছু মনে হয় না। মডেলিং অনেকেই করেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা রায়চৌধুরী। তিনি একজন নুড মডেল। তিনি ইতিমধ্যেই দেশ বিদেশ বহু আর্টিস্টদের সঙ্গেই কাজ করেছেন। তিনি কেন এই পেশায় এলেন এবং এই পেশায় আসার জন্য তিনি অনুপ্রেরণা কোত্থেকে পেলেন, আমরা আজকে তার সঙ্গেই কথা বলবো। প্রথমে ওঙ্কার টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই এক্সিবিশনে আসার জন্য। আমার অনুপ্রেরণা বলতে একদম ছোটোবেলা থেকে আমি শিল্প ভালোবাসি। শুধুমাত্র মানে ফ্যাশন মডেলিং নয়, আমি শিল্প নিয়ে রীতিমতো চর্চা করতাম। আমার গুরু ডক্টর সুরজ চক্রবর্তী, যিনি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট, তা আমি ওনার গাইডেন্সে এই শিল্প জগতে পা রেখেছি। তো উনি দীর্ঘদিন ধরে শিল্প নিয়ে আমাকে বুঝিয়েছেন, যার কারণে আমার এই অনুপ্রেরণা। আর এক কথায় বলতে গেলে ভারতীয় যে আধ্যাত্মবাদ তা আমাকে এই শিল্পে যে নগ্নতার প্রয়োজন আছে এবং আমি তাতে শিল্পীদের সাহায্য করতে পারি নিজে, তো সেইটা করতে আরও সাহায্য করেছে। আর আমি শুধুমাত্র নুড মডেল নই, আমি বিভিন্ন জনরেই কাজ করি, তবে শেডস অফ নিউড 2 আমাকে নুড মডেল হিসেবে প্রসিদ্ধি করেছে। একদম আমি জানতে চাইবো যে এই যে আপনি অনেকের সঙ্গেই কাজ করেছেন, হ্যাঁ, তো কার কাজে আপনি নিজে খুব আনন্দ পেয়েছেন এবং কেন? পার্টিকুলার কারোর কাজ আমি বলবো না, কারণ প্রত্যেক শিল্পী আলাদা আলাদা ভাবনা রয়েছে এবং প্রত্যেকের সাথে কাজ করে ভালো লেগেছে। তারা অত্যন্ত রেসপেক্ট রেখে কাজ করেন। মানে যখন আমি তাদের সামনে কাজের জন্য বা স্টাডির জন্য দাঁড়াই, তখন আমার নিজেকে কোনো ক্যানভাস বা একজন দেবী সত্তা ছাড়া কিছু মনে হয় না। তাই প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধেয় আমার কাছে। প্রত্যেকের সাথে কাজ করে আমি ভীষণ খুশি। জানতে চাইবো আজকে এখানে শেডস অফ নিউড 2 হচ্ছে, নিউড 1 কোথায় হয়েছিল? শেডস অফ নিউড 1 হয়েছিল নজরুল তীর্থে গত বছর ফেব্রুয়ারি মাসে। একদম এখানে জুনিয়র এবং সিনিয়র শিল্পীরা রয়েছেন। সিনিয়র শিল্পীদের মধ্যে সনাতন দিনদার, রামকুমার মান্না, গোপাল নস্কর, রাজু দেবনাথ, ডক্টর সুরজ চক্রবর্তী, সুব্রত ঘোষ, প্রসেনজিৎ নাথ, এই স্বনামধন্য শিল্পীরা রয়েছেন কৌশিক পাল, যিনি লাইফ সাইজ একটি স্কাল্পচার তৈরি করেছেন। তো এখানে আমাদের উদ্দেশ্যই হলো যে ভারতীয় সনাতন শিল্প, যেখানে নারীর নগ্নতার একটা বিশাল স্থান রয়েছে, যার উৎপত্তি ভারতবর্ষ থেকেই, সেটা আবারও সমাজের বুকে ফিরিয়ে আনা। আমি পরের প্রশ্নে আসছি যে তুমি এটা কেন করো? শুধুই কি অর্থ করি নাকি মহান শিল্প, কি চোখে দেখছো? আসলে আমার প্রফেশনাল জায়গায় বিভিন্ন আমি ম্যাগাজিন শ্যুট বা হোর্ডিং শ্যুট বাইরের কাজ করি, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা একেবারেই পয়সার বিন্দুমাত্র বিনিময় নয়। এখানে যেসব শিল্পীরা আমাকে নিয়ে নোট স্টাডি করছেন সেটা সম্পূর্ণ বিনামূল্যে, কারণ এটা যেটা করছি আমরা সেটা সম্পূর্ণভাবে শিল্প যাতে মানে ভারতীয় যে শিল্প তা যাতে বাইরের দেশে আবারও তার মহিমা নিয়ে ফিরে আসতে পারে, তার জন্য আমরা শুধুমাত্র ভারতীয় শিল্পটাকে প্রমোট করতে চাইছি। তো এখানে কোনো অর্থের বিনিময় নেই, যাতে শিল্পের প্রসার ঘটে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য। জানতে চাইবো যে এই ধরনের কাজে বা এই পেশায় অনেক মানুষের ছুঁতমার্ক কাজ করে, তো এই বিষয়টা আপনি কিভাবে সামলান? ছুঁতমার্ক বলতে দেখুন, মানে আমরা সমাজে যেভাবে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে তো শিল্প নিয়ে চর্চা তেমন হয় না সাধারণ মানুষের মধ্যে, তো এটা নিয়ে মানুষের একটু ছুঁতমার্ক থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। আর ভারতে বিভিন্ন শাসন এসেছে, তো তাতে আমাদের ভারতীয় যে কালচার সেটা নষ্ট হয়েছে। তো তার জন্য আজ সমাজে এই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমি বাড়ি এবং সব দিক থেকে সাপোর্ট পাই এবং আমার পেছনে এরকম স্বনামধন্য শিল্পীরা রয়েছেন, তাদের গাইডেন্সে রয়েছি, তো ওই নেগেটিভ জিনিসটা আমার মধ্যে কাজই করে না। আমি শুধু ওই পজিটিভটাকে নিয়ে এগিয়ে চলছি এবং ভবিষ্যতেও তাই করব। জানতে চাইবো যে এই কাজে আসার পরে বা আসার আগে কখনো বাধার সম্মুখীন হয়েছো বা কিভাবে সামলেছো এই জিনিস? না, একেবারেই বাধার সম্মুখীন হইনি, কারণ আমি নিজে ভীষণ স্ট্রিক্ট এবং আমি জানি আমি কি করছি এবং এটাই আমার লক্ষ্য, আর সবসময় সাপোর্টই পেয়েছি বলতে গেলে, তো একেবারেই বাধার সম্মুখীন হইনি।
অনেক ধন্যবাদ। আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি এই কাজের জন্য, এবং এই শেডস অফ নুড খুব ভালোভাবে চলুক। নুড টু, আমরা দিদির মুখ থেকে শুনলাম যে তিনি ক্যামেরার সামনে একেবারেই একজন ক্যানভাস বা দেবী রূপে নিজেকে মনে করে তিনি সামনে আসেন। আমরা তার গল্প শুনলাম, কেন তিনি এই পেশায় এসেছিলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।